দিকে মুসলমান ভাইরা আমার, আরেক প্রকারের নামাজি আছে শবে বরাতের নামাজি, আরেক প্রকারের নামাজি আছে জুমার নামাজি, আছে না? পাঁচ ওয়াক্তের খবর নাই, কিন্তু দেখবেন সুন্দর জুমার দিনে মারাত্মক পোশাক আদি পরে জুমার ভিতরে যায়, আগে ভাগে যায়, যাইয়া যদি একটু পরে যায় যাইয়া আবার একটা গলার খাকরানি দেয়, বুঝাইতে চাই খতিব সাহেব আমি কিন্তু অমুক দলের সভাপতি। অতএব আপনি উল্টাপাল্টা কিছু বলিয়েন না, সাবধান, আকাশের উপরের আওয়াজ করবেন আর জমিনের নিচের আওয়াজ করবেন। কথা কথা কেন ভাই? যেই নামাজি হোক, আপনারা বলেন তো, যেই নামাজি হোক, যারা অন্তত জুমার নামাজ পড়েন, বলেন তো আপনাদের এলাকার জুমায় ইমাম সাহেব আরবিতে কয়টা খুতবা দেয়? কয়জনে জানেন কয়টা? দুইটা খুতবা দেয়। তার মধ্যে লাস্টের যে খুতবা, এটাকে সানি খুতবা বলা হয়। এই সানি খুতবায় বাংলাদেশের ম্যাক্সিমাম, মিনিমাম না, ম্যাক্সিমাম ইমাম সাহেব, খতিব সাহেবেরা ওই সানি খুতবার শেষের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করে। কোন আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। পরে কি পড়ে না? আপনারা কি কোনোদিন জিজ্ঞেস করছেন যে হুজুর বাপ দাদা 14 গোষ্ঠী ধরে আপনার পিছনে নামাজ পড়ি, এই জুমায় আসলে লাস্টের খুতবায় কোরআনের এত আয়াত থাকতে আপনি এই আয়াতে পাইছেন, শুধু এই আয়াতটাই কেন আপনি পড়েন? কোনদিন জিজ্ঞেস করছেন? আপনারাও করেন নাই, আর হুজুরেরাও এই গোপন ভেদ কোনদিন আপনাদেরকে কেন করবে? আমাদের হুজুরেরা আছে মহাবিপদে, কচু পাতার পানি যেমন টলমল করে, আমাদের হুজুরের জীবন এইরকম। আমরা যখন মসজিদের জন্য নামাজে পড়তে যাই, বউয়ের কাছে দোয়া নিয়ে যাই, দোয়া করিও যাতে ভালো মতো আসি, কারণ এখন হুজুরের কোন বক্তব্যে কোন আদালত অবমাননা হয়, কোন নেতার যে চান্দি মান্দি গরম হয়, কোন পাশে যে পুলিশ আসে, আবার কোন পাশে যে জেল দেয়, এই জন্য আমরা হুজুরেরা আছি ওই সবকে তোমরে দোষ্ট আর আল্লাহ হুকুম মানে নবীর তরিকায় চলে দুনিয়াও শান্তি আখিরাতেও জান বাঁচা পর্যায়ে রিস্ক নেওয়ার দরকার। আরে কথা কন না কেন? এই জন্য গোপন ভেদ। তাহলে বলবেন যে হুজুর আপনি কি এই গোপন ভেদ বলবেন? হ্যাঁ আমি বলবো, কারণ আমি হলাম সরকারি মৌলবি। বোঝেননি? সরকারি মৌলবি। আমার প্রিন্সিপাল হুজুর ভাষণ দিছে, উনিও সরকারি মৌলবি। কারণ আমরা যে সরকারই আসুক না কেন, আমরা ওনাদের কর্মচারী। পুলিশ যদি গুলি চালায়, পুলিশও কেউ ধরতে পারে না, কেন? লাইসেন্স আছে। আর আমরা সরকারি চাকরি করি, আমাদের এটার লাইসেন্স আছে। আরে কথা কয় না? আমাদের ভয় নাই ভাই, আমরা সরকারি বলবি, যাই মনে করেন আর তাই মনে করেন। গোপন বিষয়টাকে আপনারা আমি কি ফাঁস করে দিব? কেন কেন? এর কারণ হলো হাফিজুল হাদিস আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ইতিহাস বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া এর ভিতরে লেখেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, বসার পরে অর্ধ পৃথিবী যখন তার দখল হয়ে গেল, তিনি গোটা পৃথিবীর সমস্ত মসজিদের খতিবের কাছে রাষ্ট্রীয় ফরমান লিখিতভাবে জারি করে দিলেন, মাস্ট বি জুমার খুতবার দ্বিতীয় খুতবায় তোমাদেরকে অবশ্যই সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে জাতির মানুষদেরকে সপ্তাহে শুনিয়ে দিতে হবে। কেন? কারণ উনি জানতেন এই একটা আয়াত নয়, এই একটা আয়াতের ভিতরে 700 আয়াত এমন ভাবে নিহিত রয়েছে, যদি মুসলমানেরা এই 700 আয়াত ভুলে না যায়, আঁকড়িয়ে ধরে থাকতে পারে, পৃথিবীর কোন পরাশক্তি এই মুসলমানদেরকে গদির থেকে নাড়াতে পারবে না। ওরাই হবে দিগ্বিজয়ী মুসলিম জাতি। কথা বলেন ঠিক না? সেই থাকি এখন পর্যন্ত এটা চলে আসছে, কিন্তু অনুবাদও হয় না, তাফসীরও হয় না। এই একটা আয়াতের মধ্যে যে 700 আয়াত আছে, এক মহাসমুদ্র শেষ করতে হবে অল্প সময়ের ভিতরে। আসুন আমরা এই দুইটা কারণে কি যে আছে এখানে, বিশেষ করে এখানের আলেম সমাজ যারা আছেন, আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আজকের এই আলোচনাটা শুধু একটু মনোযোগ দিয়ে শুনলে কমসে কম আপনার 40 জুমার বয়ান রেডি হয়ে যাবে। কত জুমা?
এখন যারা আলেম নন তারা চিন্তা করতেছেন হুজুর তাহলে আমরা যাই একটু, অনেকক্ষণ থেকেই ওয়াজ শুনলাম, একটু মাথা হ্যাং হয়ে আসছে, একটু টান মারি আসি। না 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 ভাই, আপনাদের আরো বেশি দরকার। কারণ 40 জুমায় হুজুরের সামনে যাইয়া বসে 1.5 ঘন্টা 1 ঘন্টা আলোচনা শুনলে যে এলেম অর্জন হবে, আপনি অল্প একটু সময় দেন, এই 40 জুমার এলেম আল্লাহ পাক এই একটা আয়াতের সামান্য তাফসীরে আপনাদের সিনায় আল্লাহ ঢুকায়া দিবে। ধরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আপনারা আমার ভাষা ভাব বুঝতে আপনাদের কষ্ট হয়, কষ্ট হবার কথা নয়। এখন আসুন আমরা একটা আয়াতের মধ্যে যে 700 আয়াত আছে সেই আয়াতের তাফসীর শুরু করব। আমি দেখি অনেক যুবক দেখতে পাচ্ছি, একটু মেহেরবানি করে আমাকে একটু সহযোগিতা করবেন, আল্লাহকে রাজি খুশি করবেন। জবান খুলে দিয়ে সবাই একটু আদব ইখতিয়ার করবার জন্য জবান খুলে দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ হয় নাই। আমাদের সমাজ যে বিভক্তি হয়েছে তার প্রমাণ হলো আওয়ামী লীগ একপাশে, বিএনপি একপাশে, জামাতের কথা শুনলে ছায়ার মধ্যে ছোটায়। এই যে মিল নাই তার প্রমাণ হলো এখানেও মিল নাই। কেন আল্লাহর কালাম এটা কি আওয়ামী লীগের নাকি? এই কথা কন না কেন রে ভাই? বিএনপির, জাতীয় পার্টির, জামাতের, চরমনাই, শর্ষিনার, বলেন কার? তা আমরা কার গোলাম? এই জায়গায় পার্টি কেন? জবান সবাই খুলে দিয়ে একসাথে পড়েন মহব্বতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুন নাহল এর 90 নম্বর আয়াত। শানে নজুল বলার টাইম নেই, সময় কম। এই আয়াতের সাথে পূর্ববর্তী আয়াতের তালিক কি, তাআল্লুক কি, এটাও বলার সময় নেই, সময় একেবারেই কম। ডাইরেক্ট একটু তরজমা করি, এরপরে তাফসীরের দিকে যাব। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, বলুন ইন্না মানে কি? নিশ্চয়ই। আল্লাহ মানে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইয়ামুরু আদেশ করছেন, বিল আদলে আদল করতে, ওয়াল ইহসানে ইহসান করতে, ওয়া ইতাইযিল কুরবা নিকটাত্মীয়দের প্রাপ্য হককে দিয়ে দিতে। বুঝে থাকলে বলুন আয়াতের শুরু অংশে আল্লাহ পাক কয়টা বিষয়ের আদেশ করেছেন? বলেন বলেন কয়টা? 1 নম্বরে তোমরা আদল করো, 2 নম্বরে ইহসান করো, 3 নম্বরে নিকটাত্মীয়দের প্রাপ্য হককে দিয়ে দাও। আয়াতের মাঝখানে আল্লাহ নিষেধ করেছেন 3টা, সেটা কি? আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশায়, আল্লাহ নিষেধ করেছেন অশ্লীল কথাবার্তা বলা। 2 নম্বরে ওয়াল মুনকার, অন্যায় কর্ম করা। 3 নম্বরে ওয়াল বাগই, টেররিজম, সন্ত্রাসী বিদ্রোহী কর্মকাণ্ড করা। 3টা আল্লাহ নিষেধ করেছেন। এবার বুঝে থাকলে বলুন তো আয়াতের শুরুতে আল্লাহ আদেশ করলেন কয়টা? আল্লাহ আয়াতের মাঝে নিষেধ করলেন কয়টা? তাহলে 3টা আদেশ 3টা নিষেধ ইকুয়াল টু সমান সমান মোট আদেশ নিষেধ কর্মসূচি আল্লাহ দিলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? 6টা। এই 6টা কর্মসূচি আল্লাহ কেন দিলেন? আয়াতের শেষের মধ্যে আল্লাহ তার কারণ বলেন। আল্লাহ বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টের ভিতরে তোমাদের জন্য 6টা কর্মসূচিকে পাশ করে দিলাম। তোমরা যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চেতনার সারিত প্রবাহে তোমাদের সব জায়গার ভিতরে, সোজা বাংলা কথায় তোমার রান্নাঘর থেকে আরম্ভ করে সংসদ পর্যন্ত যদি এই 6টা কর্মসূচির আলোকে নিজের জীবন তোমরা পরিচালিত করতে পারো, তাহলে তোমাদের লাভ কি? লাআল্লাকুম তাযাক্কারুন। তাহলে তোমাদের 1 নম্বরের লাভ হলো তোমাদের জীবনের আমলনামার ভিতরে কোনো পাপ থাকবে না। 2 নম্বরের লাভ হলো তোমরা যখন মারা যাবে তখন তোমাদের জবান দিয়া কালেমা জারি হবে। 3 নম্বরে তোমরা যখন
তোমাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তোমাকে কবরে রাখবে, ওই 3.5 হাত কবরটা আমি আল্লাহ পাক কুদরতে আযীম দিয়া এই দুনিয়ার 10টা দুনিয়া জান্নাতের টুকরায় পরিণত করে দিব। 4 নম্বরে কিয়ামতের ময়দানে তোমরা বিনা হিসাবে আমার জান্নাত চলে যাবে। লাআল্লাকুম তাযাক্কারুন, এই তাযাক্কারুন শব্দটি লাআল্লাকুম তাযাক্কারুনের ব্যাখ্যামূলক অনুবাদ করতে যে উলামায়ে কেরামরা লিখেছেন, যারা এই 6টা কর্মসূচি পালন করবে তাদের 1 নম্বরের লাভ হলো তাদের আমলনামায় কোনো পাপ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কি ভাই জায়গা নাই নাকি? আমারে ডিস্টার্ব দিয়েন না, পরে যখন জায়গা করে নিয়েন। আপনারা যদি আমাকে ডিস্টার্ব দেওয়া শুরু করেন তাহলে লস হবে আপনাদের, সময় একেবারে কম। আমার কথা কি আপনারা বুঝতে চান? বলেন তো ভাই, 6টা কর্মসূচি করলে লাভ কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। 1 নম্বরে আমলনামার মধ্যে কোনো পাপ থাকবে না, শুধু নেকি আর নেকি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে যখন মারা যাবে মৌতের সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে কবরটা 3.5 হাত থাকবে না, এই দুনিয়ার 10টা দুনিয়া জান্নাতের টুকরা হয়ে যাবে। 4 নম্বরে আখিরাতে হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাত যাওয়া যাবে। লাআল্লাকুম তাযাক্কারুনের ব্যাখ্যামূলক অনুবাদ দ্বারা এইটা। মুসলমান ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আপনার আমার আমলনামায় পাপ না থাক, এটা চাই কি চাই না? আপনি আমি মারা যাওয়ার সময় মুখ দিয়ে কলেমা নসিব হোক, চাই কি চাই না? কবরটা এই দুনিয়ার 10টা দুনিয়া জান্নাতের টুকরা হোক, চাই কি চাই না? আখেরাতে বিনা হিসাবে জান্নাত, চাই কি চাই না? চাই তো ভালো কথা, কিন্তু চাইলেই তো হবে না, কর্মসূচিগুলো পালন করা লাগবে কি লাগবে না? এই 6টা কর্মসূচির মাত্র একটা কর্মসূচির মহা এক সমুদ্র থেকে একটা ফোঁটা পানি আপনাদের সামনে বিলায়া দিতে চাই। যদি আপনারা আমাকে একটু সুযোগ দেন আর আল্লাহ যদি কবুল করে, একটু দোয়া করেন আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ভাইজান, এই আয়াতের তাফসীর আপনাদের এই কুমিল্লায় দেবিদ্বার নামক একটা জায়গায় মাশাআল্লাহ আমি প্রায় ধারাবাহিকভাবে 7 বছর ধরে করছি। কত বছর? 7 বছর। 2 ঘন্টা করে আলোচনা করে 7 বছর, এবার হবে 8ম নম্বর বছর। কোথায় গিয়েছি জানেন? মাত্র ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা, এইটা পর্যন্ত শেষ হয়েছে। এই বছরে হবে ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এই ফাহশা। সুতরাং এই এত কম সময়ের ভিতরে এক মহাসমুদ্র আমি শেষ করতে পারবো না, তবে আপনাদেরকে এরকম করে রেল গাড়িতে উঠায়া দিব, আপনারা চলতেই পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার দিকে তাকান আর একটু আমাকে সহযোগিতা করুন। বলেন তো আল্লাহ যে 6টা কর্মসূচি দিচ্ছেন তার মধ্যে 1 নম্বরের পালনীয় কর্মসূচি আল্লাহ বলছেন তোমরা আদল করো। বলেন তো আদল এটা বাংলা শব্দ না আরবি শব্দ? সবাইকে বলতে হবে, আরবি না বাংলা? আদল শব্দের শাব্দিক তরজমা হলো আল আদলু ফিল লুগাতে আল বদলু। আদল শব্দের অর্থ হলো বদল করা। সুবহানাল্লাহ বলেন। আদল শব্দের অর্থ কি? বদল করা। আমার দিকে তাকান, আপনার ছোট ভাই আপনাকে এসে বলতেছে, দাদা আমি যে 10 শতক জমি বাড়ির উত্তরে এইটা খাই, তুমি এইটা নাও, ওর বদলে তোমার দক্ষিণের যে জমিটা আছে 12 শতক ওইটা আমারে দাও। ভাই যদি এসে এইভাবে আপনাকে জমি বদলের প্রস্তাব দেয়, আপনি কি জমি বদল করবেন? এর কথা কন না কেন? কেন করবেন না? আরে একটা হলো 10 শতক আর একটা হলো 12 শতক। 12 শতক আর 10 শতক বদল হয়? বদল হইতে গেলে কি হওয়া লাগে? সমান সমান হওয়া লাগে। ভালো করে বোঝেন। আদল শব্দের অর্থ শাব্দিক তরজমা হলো বদল করা, সমান সমানের ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য গায়রে মুনসারিফের একটা সববের প্রথম সববের নাম কি? আল্লাহ আদলু। সুবহানাল্লাহ বলেন। এটা আলেম যারা তারা বুঝবেন, আপনারা বুঝবেনই না, আমি সেদিকে যাব না। আমার দিকে তাকান। তাহলে আদল মানে বদল। এই আদল বুঝতে গেলে আরেকটা শব্দ বুঝলে আপনারা সবচেয়ে ভালো বুঝবেন আদলকে। আদলের পাশাপাশি আরেকটা শব্দ কোরআনে এবং হাদিসে পাওয়া যায়, সেটি হলো আল ইহসান। কি পাওয়া যায়? ইহসান। ইহসান মানে কি? বলে যা পায় তার চেয়ে বেশি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক আদলের না ইহসানের?
ইহসানের দ্বারা আল্লাহ কি বুঝাইছে জানেন? এ বান্দা, তুমি যদি বাপ আর মায়ের সন্তান হও, তোমার বাপ মা যখন বুড়া হবে তোমার সাথে সম্পর্ক হবে ইহসানের। তার মানে আল্লাহ বুঝাইতে চায়, তোমার বাপের যদি বছরে 3টা লুঙ্গি লাগে, তুমি বছরে 3টা লুঙ্গি যদি দাও, তাহলে তুমি আমার আদেশের অবাধ্য হয়েছো, তুমি আমার কোরআনের আয়াত বোঝো নাই। কারণ তোমার সাথে তোমার বাবার সম্পর্ক আদলের নয়, 3টাই লাগলে 3টা দেওয়া আদল, কিন্তু আমি বলছি ইহসান করতে। তার মানে তোমার বাপের যদি বছরে 3টা লুঙ্গি লাগে, তোমাকে কমসে কম 1টা লুঙ্গি বেশি দিতে হবে, কারণ তোমার বাবার সাথে তোমার সম্পর্ক আদলের নয়, তোমার বাবার সাথে তোমার সম্পর্ক ইহসানের। চিৎকার মেরে বলছি। তাহলে আদল মানে কি? মানে যা পাওয়া সেটাই দিবে। আর ইহসান মানে কি? যা পায় তার চেয়ে। আপনি অফিস থেকে এসেছেন, এসে দেখেন আপনার বউ আপনার মারে ইলিশ মাছের পেটি দিয়ে খাবার দিছে, আপনি বলছেন আহা আমার বউ একটা। আপনি জানেন আপনার মায়ের এই একটা পেটি দিয়েই পেটটা ভরবে। আপনি ওই অবস্থায় যদি চুপ থাকেন, আপনি আল্লাহর কোরআনের আইন মানেননি। আপনাকে কাছে যেতে হবে, যে বলতে হবে মা আরেকটা পেটি দেই, মা বলবে বাবা দিও না। তারপরেও আপনি যদি একটু ঝোল হলেও একটু 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 আলুর টুকরা হলেও দিবেন, তাহলে ইহসান করবেন। ওই অবস্থায় সন্তুষ্ট থাকলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন। তাহলে বুঝেন, বাবা মায়ের সাথে আদলের সম্পর্ক না ইহসানের সম্পর্ক। আল্লাহ কোরআনে বলে নাই ওয়াবিল ওয়ালিদাইনি আইদালা, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি। এই যুবক, বউয়ের খপ্পরে পরে বাবা মাকে হিসাব করে টাকা দিবি না। বাবা মায়ের যদি হাত খরচ 5,000 লাগে 6,000 দিয়া দে। মায়ের যদি 3টা শাড়ি লাগে বছরে 4টা শাড়ি দিয়ে দে। কারণ আল্লাহ পাক তোমাকে আদর করতে বলেনি, তোমাকে তোমার বাবা আর মায়ের সাথে ইহসান করতে বলেছেন। সুবহানাল্লাহ। খালি একটা শব্দ বুঝলে অনেক কিছু বুঝে ফেলবে। তাহলে আদল মানে কি? সমান সমানের ভিত্তিতে বদল করা। এটার শাব্দিক তর্জমা। বলবেন যে হুজুর আমরা তো আপনাকে এই যে প্লেন দিয়ে আসলেন ঢাকায়, ওখান থেকে আবার মাইক্রোতে আসলেন, এই শাব্দিক তর্জমা শোনার জন্য তো আপনাকে ডাকিনি, আপনাকে ডাকছি তাফসীর শোনার জন্য। কিসের জন্য? তাফসীর। তাই আদলের তাফসীর কি আপনারা অবাক হবেন। এই আদলের তাফসীর আমি যখন ব্যক্তিগত স্টাডি করতেছিলাম, আমার বাসায় যারা গিয়েছেন, এই চাঁদপুরের অনেক ভাই আমার বাসায় গিয়েছিলেন। আমার বাসা, আমার রুমটা হলো খালি বই আর বই, শুধু পায়ের অংশটা বাদে গোটাতে বই। আমি এই আদল শব্দটার তাফসীর, আল্লাহ মাফ করুক শুকরান বলছি, নোট করেছি। প্রায় 72টা তাফসীর গ্রন্থ থেকে আমি দেখেছি আদলের তাফসীর আলেমরা করেছেন। পূর্ববর্তী আলেম এবং সমসাময়িক আলেম মিলে 72টা তাফসীর গ্রন্থে পাওয়া গেছে। এই আদলের তাফসীর আসে 17টা। বলেন কয়টা? আমি যদি এই 17টা একটা একটা করে বলা শুরু করি, আপনারা একজনও বুঝবেন না, আপনাদের মাথা হ্যাং হইয়া যাবে। বলবেন যে হুজুর কি রে কয়, এই টাকা দিয়ে হুজুর নিয়ে আসছে, আদলের কি তাফসীর করে? মাথা এমন হ্যাং হবে, যারা এইটা টানার অভ্যাস আছে, এখান থেকে উঠে যায় 10টা টানবেন, তাও মাথার তার মুখ ঠিক হবে। বলবেন যে হুজুর তাহলে করবেন কি? আপনাদেরকে মাথা হ্যাং করতে চাই না, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলিম আল্লামা ইউসুফ করদাবী রাহিমাহুল্লাহ, তিনি এই আদলের এমন থেকে হয় না, কিন্তু মহব্বতটা তো আর কমে নেই। আমি ইচ্ছা করলে বক্তাদের কিছু তেলেসমাতি কারবার আছে। কি তেলেসমাতি কারবার? খুতবার মধ্যে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এই খুতবায় 5 মিনিট। তারপরে আবার এইরকম করে অতিথিদের নাম বলতে 5 মিনিট। তারপরে যেই বাড়িতে আসি খাইছে, খাওয়া যদি ভালো হয় ওদের 14 গোষ্ঠীর জন্য দোয়া করতে 5 মিনিট। তারপরে বক্তা যদি আবার গান গজলের কণ্ঠ ভালো হয়, হায় রে হায়, ওখানে 5 মিনিট। তারপরে ওর 14 গোষ্ঠীর নসব নামা কিভাবে পাশ করছে, কেমনে আসছে, কিভাবে আসছে, এইগুলা ফাও গল্প করতে 5 মিনিট। আধা ঘন্টা শেষ। আর আমি আপনাদের সামনে খুতবা পড়ছি মাত্র 1 মিনিটে। আমি কথা কন না কেন? কারণ আমি জানি টাইম কম। এখন বলেন আমি তাফসীর করবে একটা, বুঝবেন কয়টা? তাহলে আসেন
এই তাফসীর আদলের একটা তাফসীরের সূত্রটা কেমনে মিলায় নেবেন আগামীকাল। আল আদলু ইয়ানি ইতাউল হক ইলা সাহিবিহি। জগৎ বিখ্যাত মুফাসসির জামানার মুজাদ্দিদ আধুনিক তাফসীরের রূপকার আল্লামা ইউসুফ করদাবী রাহিমাহুল্লাহ উনি বলেন আদলের তাফসীর হলো পাওনাদারের পাওনা দিয়া দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলেন বলেন আদলের তাফসীর কি? পাওনাদারের পাওনা দিয়া দাও। আমরা মনে করি টাকা পয়সার পাওনাদারই পাওনাদার। না না ভাই, টাকা পয়সার পাওনাদারই একমাত্র পাওনাদার না। মুফাসসিরিনে কেরামরা বলেন এই জগতের সবাই সবার কাছে পাওনাদার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান এই হিসাবে বক্তা শ্রোতার কাছে পাওনাদার। বলেন বক্তা শ্রোতার কাছে, শ্রোতা বক্তার কাছে, স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে, বুড়া বুড়ির কাছে, বুড়ি বুড়ার কাছে, শিক্ষক ছাত্রের কাছে, ছাত্র শিক্ষকের কাছে, যুবক যুবতীর কাছে, যুবতী যুবকের কাছে। সরকারি দলের পাওনা আছে বিরোধী দলের কাছে, বিরোধী দলেরও পাওনা আছে। কথা বলেন, আমার কথা বোঝেন আপনারা? আপনি সরকারি দল হইছেন, ক্ষমতায় এত ভালো লাগে, কে কি চায় চাক না চাই নাই, হ্যাঁ বাড়াবাড়ি করবেন তো কথা কন না, এটার নাম জুলুম। আর বিরোধী দলেরও পাওনা আছে সরকারি দলের কাছে। আরে সরকারি দলেরও পাওনা আছে। আপনি বিরোধী দল হইছেন, সরকার অল্প একটু ভুল করছে, আপনি দাও কুড়াল খন্তান যাইয়াই রাজপথের মধ্যে অবরোধ করতেছেন আর ভয়ঙ্কর স্লোগান। কি স্লোগান? জানো এই মিয়া কি জ্বালাবি? দেশেই যদি জ্বালে দেশ, তাহলে তুমি দেশের রাজনীতি করবে কোথায়? আরে কথা কন না কেন? বিশ্বাস করেন বাংলাদেশে যদি সরকারি দল আদল বুঝতো আর বিরোধী দল যদি আদল বুঝতো, আমরা ছাগলের ৩ নম্বর বাচ্চা হইয়া লাফালাফি করতাম না, এই জমিন থেকে সব জুলুম উঠে যেত। কথা বলেন ঠিক? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, আমি কোন দলের ইন্ডিকেটর দালালি করতে চাই না। আমাদের কাজ হলো সবাইকে সতর্ক করা। মানবেন তো বা বাঁচবেন, না মানবেন তো মরে দেখেন খবর কাহাকে বলে, কত প্রকার এবং কি কি। সরকারি দলেরও পাওনা আছে বিরোধী দলের কাছে, বিরোধী দলেরও পাওনা আছে। এইটা যদি খালি আমাদের দেশে থাকতো, সরকারি দলের পাওনা বিরোধী দলক দিছে, বিরোধী দলের পাওনা সরকারি দলক দিছে, তাহলে এত গন্ডগোল লাগা কথা। আপনারা অবাক হবেন। শুধু তাই না, গোটা পৃথিবীতে শুধু আদাল আদাল এইটা যদি হতো, তাহলে এই গোটা পৃথিবী জান্নাতের টুকরায় পরিণত হবে। আল্লাহ কি কর্মসূচি দিতেন দেখেন। এই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহু আকবার বলেন। তোমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে পাওনাদার, এটা তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। তাহলে সবাই সবার কাছে পাওনাদার। মুফাসসিরিনে কেরামরা লেখেন এই জগতের সবচেয়ে বড় পাওনাদার যিনি, তিনি হলেন আল্লাহ। বলেন বলেন এই জগতের সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ। এই হাতটা শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঠাবেন, উঠায় আসমানের দিকে তাকায় সাক্ষী দিয়ে বলেন এই জগতের সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ। আর একটু চিল্লায় বলেন এই জগতের সবচেয়ে বড় পাওনাদার কে? আল্লাহ পাক পান বান্দার কাছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর বান্দা পায় আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না। বলবেন যে হুজুর কত ওয়াজ শুনছি, আল্লাহ কি পায় আমাদের কাছে জানিয়ে না, আর আমরাই বা আল্লাহর কাছে কি পাই শুনিয়ে নাই। আজকে শুনে নেন। শুনবেন কি দিয়া? আমার বাপ দাদার গল্প না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুসনাদে আহমদ, বাইহাকি, দুইটা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল কুনতু রিদফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হিমার। আল্লাহু আকবার বলুন। হাদিস দিয়ে বলছি, কোন মাজলিসে হাদিস বলা হলে যারা মনোযোগ দিয়ে হাদিস শুনবে, মদিনাওয়ালা নবী রওজায় শুয়ে শুয়ে তার এবং তার বাপের নাম ধরে গুনাহ মাফের দোয়া করতে থাকবে। তাফসীর হচ্ছে এখন হাদিস দিয়ে আল্লাহ বান্দার কাছে কি পায়।
এই ব্যাপারে আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আমি কোন এক সফরে আল্লাহর নবীর রাদিফ হলাম। রাদিফ কারে বলে? মোটরসাইকেলে একজন সামনে বসে আর একজন যে পিছনে বসে তাকে বলা হয় রাদিফ। সুবহানাল্লাহ বলেন। তাকে কি বলা হয়? রাদিফ বলা হয়। মুআজ ইবনে জাবাল বলেন, আমি রাদিফ হলাম রাসূলের। তার মানে রাসূল সওয়ারির সামনে বসেছে, আমি পিছনে বসেছি। রাসূল ড্রাইভার, আমি তার পেছনে। চলছে সওয়ার চলছে, হঠাৎ করে আপনার আমার কলিজার টুকরা নবী তার জান্নাতি কণ্ঠ দিয়ে একটা আওয়াজ দিলেন, ইয়া মুআজ। সুবহানাল্লাহ বলবেন না? কুলতু লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। মুআজ বলেন, আমি সাথে সাথেই বললাম, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার খেদমতে হাজির হয়ে গেছি। বলেন আপনি কি বলতে চান, কি আপনার প্রয়োজন? মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলে, মুআজ রে, আতাদরি, খুব মনোযোগ দেন, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। রে মুআজ, তুমি কি জানো জগৎ সংসারের প্রতিপালক আল্লাহ তার বান্দার কাছে কিছু পায়? মুআজ বলেন, আমি অবাক হইয়া গেলাম, হায় হায়, আল্লাহ বান্দার কাছে কি পায় এটা তো আমি জানি না। আমি ডাক দিয়া বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। না না না, ওগো আল্লাহর হাবিব, আমি জানি না আল্লাহ আমাদের কাছে কি পায়, বান্দাদের কাছে কি পায়। আমার মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলে, রে মুআজ, দিলের কান দিয়া শুনে রাখো, মুখস্থ করে নাও। মতলবের ভাইরা আপনারাও মুখস্থ করে নেন। আমার মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলে, মুআজ রে, আল্লাহ বান্দার কাছে পায় ইবাদত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে এবার চিৎকার মেরে বলুন তো, আমাদের আল্লাহ আমাদের কাছে কিসের পাওনাদার? বলেন বলেন, কি পায়? ইবাদত পায়। কিছুক্ষণ ঘোড়া আবার চলল, গাধা আবার চলল। হঠাৎ করে আমার নবী আর একবার তার জান্নাতি মধুর কণ্ঠ দিয়ে ডাক দিলেন, ইয়া মুআজ। আমি বললাম, হুজুর, আমি আপনার সামনে হাজির। লম্বা হাদিস সংক্ষিপ্ত বলে দেই, মাফহুম। বলে, মুআজ রে, আল্লাহ তো বান্দার কাছে পায় ইবাদত। তুমি কি জানো বান্দাও আল্লাহর কাছে কিছু পায়? মুআজ বলে, না না, এটাও আমি জানি না। বান্দার আল্লাহর কাছে কি পায় আমি জানি না। মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে মুআজ, শুনে রাখো, আল্লাহ বান্দার কাছে পায় ইবাদত, আর বান্দা আল্লাহর কাছে পায় জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বলেন বলেন, আল্লাহ আমাদের কাছে কি পায় আর আমরা আল্লাহর কাছে কি পাই? এখন বলবেন যে হুজুর দোয়া করি দেন। ওয়াজ আর শোনার দরকার নাই। কিয়ামত হোক, কবরে যাব, বলবে যে আল্লাহ, শাইখ হুজুর আসছিল, তোমার যে পাওনা এটা আমরা দিতে পারি নাই, শয়তানের ধোকায় পড়ে। যেহেতু শয়তান তুমি তৈরি করছো, দিতে পারি নাই, আর তোমার তো অভাব নেই, আল্লাহ মাফ করে দেন। তোমার নাম যেহেতু রহিম, তোমার নাম যেহেতু গফফার, মহাক্ষমাশীল, মাফ করে দেন। কিন্তু তুমি তো আবার ওয়াদা খেলাপ করো না, আমাদের পাওনা দিছি না দিছি এটা মাফ করে দেন, কোনো ব্যাপার না। কিন্তু তুমি যেহেতু ওয়াদা খেলাপ করো না, আমাদের পাওনা এটা খুব তাড়াতাড়ি আমাদেরকে দিয়ে দেন। আমাদের টাইম নাই, তাড়াতাড়ি বেহেশতে যাইয়া হুরকে নিয়ে একটু ঘুম পারি। আরে কথা কন না কেন? এই হাদিস শুনলে তো এই চেতনা আসে কি আসে না? আসে। আরে মিয়া, সাহাবী মুআজের ওই চেতনা আসছিল। মুআজ কয়, হুজুর কথা কি ঠিক? বলে, হ্যাঁ ঠিক। বলে, আল্লাহ আমাদের কাছে ইবাদত পায়? বলে, হ্যাঁ। আর আমরা কি পাই? বলে, জান্নাত। ফালা ইউবাশশিরুন নাসা। হুজুর, আমি কি এই সহজ হাদিসটা আপনার উম্মতকে বলবো না? মানে চিন্তা করে ফেলাইছে আপনার আমার মতো, ব্যাপারই না। কয় বলবো। আমার নবী কয়, আল্লাহর দোহাই লাগে, এই হাদিস আমার উম্মতকে বলবা না, কারণ আমার উম্মত যে চালাকের চালাক, আলসিয়ার আলসিয়া। যদি এই হাদিস শুনে একজনও নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, ইকামতে দ্বীনের আন্দোলন করবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে না, আরে কথা বলেন না কেন? চিন্তা করবে খালি মরতে দেন, আল্লাহর কাছে কেমনে পাওনা নেওয়া লাগে, খাই দিয়ে নিব, লাইনটা নিব। আরে কথা বলেন না কেন? এখন আল্লাহর নবী কয় এটা বলা যাবে না। এখন বলবেন যে হুজুর, আল্লাহর নবী বলছে মুআজকে এই হাদিস বলা যাবে না, তা আপনি এই হাদিস পাইলেন কই?
প্যাচ লাগে কি লাগে না? আমার আলোচনায় কোনো ফাঁক নাই, যা ফাঁক আছে আমি বের করব, আমি সুন্দর করে। আমার দিকে তাকান। আল্লাহর নবী আর একদিন আর এক সাহাবীর কাছে বলছেন, যে ব্যক্তি এলেম গোপন করবে সে জাহান্নামী হবে। এলেম গোপনকারী হুজুর আমাদের সমাজে আছে না? আপনাদের এলাকায় কি মাছ বলে জানি না, কাদার মধ্যে থাকে, আমরা কই গতা মাছ, আপনারা মনে করেন বাইম মাছ নাকি? থাকে কাদায় কিন্তু গায়ে কাদা, এইরকম বাইম মাছ মার্কা হুজুর আমাদের সমাজে আছে। যে সাপের চোখ নাই মুখ নাই, করে না কো ফুসফাস, মারে না কো টিসটা, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, তো মেরে দোস্ত আর বুজুর্গ আল্লাহর হুকুম মানা, নবী তরিকায় চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আছে না নাই? আল্লাহর নবী এই আলেমদের উদ্দেশ্য করে বলছেন, কিছু কিছু আলেম আছে যারা এলেম গোপন করবে, এদের হিসাব হবে না, এরা বিনা হিসেবে জাহান্নামী। আরে কথা কন না কেন? আল ইলমু নূরুন, আলোকে কখনো চাপাইয়া রাখা যায় না। যারা জোর করে আলোকে চাপাইয়া রাখে এটা অপরাধ করে। আরে কথা বলেন না কেন? আল্লাহর নবী যখন সাহাবীদের এই হাদিস বলছেন, মুআজ ইবনে জাবাল কিন্তু এই হাদিস গোপনে রাখছিলেন। মারা যাওয়ার আগে আগে যখন এই হাদিস তার কানে গেছে, এই হাদিসের ভয়ে এই গোপন হাদিস ওপেন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্যাসের জবাব কি হবে? আমার দিকে তাকান, মনে রাখবেন, আল্লাহ বান্দার কাছে যা পায় এটা বান্দা পরিশোধ করতে বাধ্য, করতেই হবে। কিন্তু বান্দা আল্লাহর কাছে যা পায় আল্লাহ এটা পরিশোধ করতে বাধ্য নয়, এটা তার দয়া আর মায়া। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর পাওনা বান্দাকে কি করতে হবে? পরিশোধ করাই, কিন্তু বান্দার পাওনা আল্লাহ পরিশোধ করতে বাধ্য নয়। কি কি নয়? এটা তার দয়া মায়া। বলে হুজুর এটা আবার কেমন? এইটা বুঝাইছেন আল্লাহর নবী আর একটা হাদিস দিয়া। বলবো হাদিসটা? হাদিসটা আল্লাহ রাসূল গল্পের আকারে সাহাবীদের বলছেন। গল্প বলার সাথে সাথে সাহাবীরা প্রশ্নের জবাব পাইয়া গেছেন। আমিও গল্প বললে আপনারা ওই হাদিসটা শোনার পরে বুঝে ফেলবেন আল্লাহর পাওনা বান্দা দিতে কেন বাধ্য, বান্দার পাওনা আল্লাহ দিতে কেন বাধ্য নয়, এটা তার দয়া আর মায়া। হাদিসটা শুনুন, আল মুস্তাদরাক লিল হাকিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, অনেক বছর আগে এক যুবক বনি ইসরাইলের ঘর বাড়ি আত্মীয় পরিবার পরিজন বউ কন্যা সবকিছু ছেড়ে গাট্টি গোট্টা নিয়ে জঙ্গলের পাশে সাগরের কিনারে যাইয়া ইবাদত করা শুরু করে দিছে। সবকিছু ছেড়ে দিয়া যে ইবাদত করতেছে। বলেন তো যুবকেরা, ইবাদত কার পাওনা? আর একটু জোরে বলেন, কার? একদিন, দুই দিন, তিন দিন একাধারে যুবক ইবাদত আল্লাহর পাওনা পরিশোধ করতে যাইয়া খাবার ভাইজান খিদা লেগেছে, পেটে প্রচন্ড খিদা। আল্লাহর গোলাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়া রব্বে কারীম গো, তোমার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আমি সাগরের কিনারে জঙ্গলের পাশে 3 দিন একাধারে তোমার পাওনা পরিশোধ করলাম, ইবাদত করলাম। তীব্র ক্ষুধায় কাতর হয়েছি। রব্বে কারীম, আমি যদি খাবার খুঁজে বের হই বেহুদার টাইমটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না তরফাতায়ুন, চোখের পলক পড়লে পড়ে যেই পরিমাণ সময়, ওই পরিমাণ সময়ও তোমার ইবাদত তোমার পাওনা পরিশোধ করার থেকে আমি গাফেল থাকি। আল্লাহ গো, মেহেরবানি করে তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও না। মদিনাওয়ালা নবী বলেন, যুবক এখনো দোয়া করে তার মাথাটা সিজদা থেকে উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে আযীম দিয়ে দুনিয়ার কোনো খাবার না, জান্নাত থেকে ডালিম একটা গাছ, ওই মরুভূমির ভিতরে হাজার হাজার ডালিম সহ আল্লাহ উঠায়া দিয়েছে। বলেন বলেন, এই শক্তি আল্লাহর আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার দিলের কান দিয়া শোনেন, আমি শাইখুল ইসলামের আর দেখা নাও হতে পারে, মনোযোগ দিয়ে শুনতে হবে। মদিনাওয়ালা নবী বলেন, জান্নাতের ডালিম যখন খাইলো ভাইজান, জান্নাতের ডাকের খাবারের পাওয়ার কম না বেশি?
অনেক বেশি আল্লাহর গোলাম খায়, খাইতে গেলে পানির প্রয়োজন আছে না নাই? আল্লাহর গোলাম আবার সিজদায় পড়ে গেলেন, আল্লাহ খাবার তো দিয়েছো, পানির পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। বলতে পারেন যে হুজুর পাশেই তো সাগর আছে, সাগরের পানি পান করলেই তো হয়, আবার নতুন করে পানি চাওয়া লাগবে কেন? রে মুসলমান, সাগরের পানি হলো লবণাক্ত লোনা, লোনা পানি মানুষ খাবার উপযোগী নয়। বেশি দিন লোনা পানি খাইতে পরে পেটে ক্যান্সার হবে, পাকস্থলী পচে যেতে পারে। এই জন্য জীবন ধারণের জন্য মিঠা পানির প্রয়োজন। আল্লাহর গোলাম সিজদায় পড়ে ডাক দিয়া কয়, আল্লাহ জান্নাতের খাবার তুমি ডালিম দিয়েছো, এবার একটু মিষ্টি পানির ব্যবস্থা করে দাও। মদিনাওয়ালা নবী বলেন, গোলাম এখনো সিজদা থেকে মাথা উঠায় নাই। আল্লাহ দুনিয়ার কোনো পানি নয়, জান্নাত থেকে একটা নল জারি করে ওই মরুভূমির ভিতরে জান্নাতের সারাবান তহুরার ব্যবস্থা করে দিলে। জান্নাতের পানি খায়, জান্নাতের ডালিম খায়, পাওয়ার কম না বেশি? একাধারে ইবাদত করে, বলেন তো ইবাদত কার পাওনা? 1 বছর না 2 বছর না 500 বছর ইবাদত করলেন। কত বছর? 500 বছর। হঠাৎ করে ফাইজান্নে যারা, আমার দিকে তাকান, হাদিসের ইবারত হলো হঠাৎ করে ওই যুবক 500 বছর ইবাদতের পরে নিজের চেহারার দিকে তাকিয়ে দেখে তার এরকম করে চামড়াগুলো ঢিল হইয়া গেছে, চোখের পাওয়ার আর আগের মতো নাই। রে মুসলমান, চুল আর দাড়িগুলো সাদা হইয়া গেছে। আল্লাহর গোলাম আর কবরে আগের মতো শক্তি পায় না। আল্লাহর গোলাম এবার শেষবারের মতো সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, আল্লাহ আজ থেকে 500 বছর আগে আমার বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়া রব্বে কারীম তোমার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, ওগো আল্লাহ আমি এই সাগরের কিনারে নির্জন প্রান্তরে 500 বছর তোমার পাওনা দিছি। আল্লাহ কোন দিন যেন আমার মালাকুল মউত আমার সামনে হাজির হয়। আল্লাহ আমি শেষবারের মতো দোয়া করি, আল্লাহ যেদিন আমি মারা যাব সেই দিনটা যেন জুমার দিন হয়, আর যখন মারা যাব সেই সময়টা যেন তোমার কুদরতি পায়ে আমার কপালটা সিজদারত অবস্থায় থাকে। বুঝে থাকলে বলুন তো, শেষবারের সিজদায় যুবক কয়টা জিনিস আল্লাহর কাছে চাইছে? একটা হলো জুমার দিনে মৃত্যু, আর একটা সিজদারত অবস্থায় মৃত্যু। কেন জুমার দিনে মৃত্যু চাইলেন? আমার দিকে তাকান। মদিনাওয়ালা নবী বলেন, জুমা এত মারাত্মক একটা পবিত্র দিন, কোন ব্যক্তি যদি জুমার দিনে অথবা জুমার দিনের রাতে, জুমার রাতে অথবা দিনে মারা যায়, আর ওই মানুষটার কলবের ভিতরে যদি শস্যের দানা পরিমাণ ঈমান থাকে, আমার মদিনাওয়ালা নবী বলেন জুমার দিনের বরকতের কারণে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া ওই ব্যক্তিটার কবরটাকে কিয়ামত পর্যন্ত পাহারাদার বানায়া দেন, কিয়ামত পর্যন্ত যাতে ওই কবরে আর আযাব না হয়। এই জন্য কোন মানুষকে জুমার দিনে মৃত্যু দেখলে তার ভাগ্যকে সুপ্রসন্ন মনে করবেন, যদি ইমানদার হয়। যদিও সে নামাজ না পড়ে থাকে, আমি জানি না, আপনি জানেন না আল্লাহ তার কোন আমল পছন্দ করেছে যার কারণে কবরের আযাব মাফ করে দেওয়ার জন্য জুমার দিনে তাকে মৃত্যু দিয়েছে। দুই নম্বরে সিজদারত অবস্থায় কেন মৃত্যু চাইলেন? কারণ হাদিসের মধ্যে আসছে যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতে তাকে সেই অবস্থায় কবর থেকে। কেউ যদি ক্যারাম বোর্ড খেলতে খেলতে মারা যায়, আরে কথা কন না কেন? আমাদের দেশে যখন এই বিশ্বকাপ আসছিল, আমরা মৌলবীরা কইলাম বিশ্বকাপ দেখা যাবে না, কয় দেখছে এই হুজুরেরা হলো ব্যাকডেটেড, এরা হলো প্রতিক্রিয়াশীল, এই হুজুরদের আসলে ক্ষমতায় দেয়া যাবে না, কারণ এটা তালেবান রাষ্ট্র বাড়িয়ে ফেলবে। যুবক, তুমি ভুল বুঝেছো আমাদেরকে। তুমি আমাকে আগে গ্যারান্টি দাও, বিশ্বকাপের অর্ধনগ্ন খেলা দেখার সময় তোমার হার্ট অ্যাটাক করে তুমি মারা যাবে না, এটা যদি গ্যারান্টি দিতে পারো, আমরা হুজুরেরাও তোমার ব্যাপারে ফতোয়া দেব না, কারণ আমরাই তোমার প্রকৃত বন্ধু। তুমি তো গ্যারান্টি দিতে পারো না, খেলা দেখা অবস্থায় তোমার যদি মারা যাও, তুমি তো কবরে ওই অবস্থায় উঠবে, ওই অবস্থায় উঠলে তোমার আমলনামা খোলা হবে না, তোমাকে বিনা হিসাবে জাহান্নামে দাও। সাবধান হয়ে যান, আমাকে গ্যারান্টি দেন। অনেকে দেখছি পেপারে যে আর্জেন্টিনা হারিয়ে গেছে, হার্ট অ্যাটাক করে ওটা মরে গেছে খেলা দেখতে দেখতে। খুব সওয়াবের কাজ হয়েছে। আরে কথা বলেন না কেন মুসলমান? কোরআন তেলাওয়াতরত অবস্থায় কেউ যদি মারা যায়, কিয়ামতে সে কোরআন তেলাওয়াত করতে করতে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না?
সেজদারত অবস্থায় উঠছে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করছেন। জুমার দিনে মৃত্যু হয়েছে সেজদারত অবস্থায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন। মনে আছে তো? মনে আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ সেজদারত অবস্থায় উঠাই। অনেক লম্বা হাদিস, সংক্ষেপে বলে দেই। আল্লাহ তার আমলনামা নিয়া, আমলনামার যোগ বিয়োগ ফল দেখে আল্লাহ হাসবেন, মুস্কি হাসবেন। সুবহানাল্লাহ বলে। ভাই, সন্তানের অঙ্কের খাতার নাম্বার দেখার পরে, বাপ খাতা নেওয়ার পরে যদি মুস্কি হাসে, বলেন তো ছেলের সওয়ালের সাহস বাড়ে না কমে? বলবে আব্বা হাসেন কেন? কয় বেটা, তুমি তো 100-র মধ্যে 99 পেয়েছো, তুমি তো আমার বেটা। কালেকশন যদি করেন তাহলে এখন এই কালেকশনটা করি। আপনারা এই কাজ আমাকে দিয়ে করাবেন কেন? বক্তা আসতেছে না, আমি 10টা 9টা 58 মিনিটে ছেড়ে দিই। আপনাদের কথা আমি রেখেছি, আমার কথা রাখতে হবে। যেটা আমি বলতে চাই, আমার দিকে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা, ওই বান্দার আমলনামা দেখে যখন হাসে, বান্দার সাহস বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ মা আবসারা ওয়াজহুকা ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনাকে কোন বস্তু আপনাকে এত প্রফুল্লময় করলো? আপনি হাসলেন কেন? আমার আমলনামা নিয়ে আপনি হাসলেন কেন? আল্লাহ কয়, বান্দারে, এ গোলাম, তুমি তো আমার 500 বছর পাওনা দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তুমি তো আমাকে 500 বছর পাওনা বুঝিয়ে দিয়েছো, পরিশোধ করেছো। বান্দা কয়, আল্লাহ তুমি খুশি? বলে খুশি। কয়, আল্লাহ তোমার পাওনা পাইছো? বলে পাইছি। কত বছর? বলে 500 বছর। আচ্ছা, আমার পাওনা আছে না তোমার কাছে? বলে আছে। আমার দিকে দেখো। কয়, আমার পাওনা দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, এই কে কোথায় আছো? এ গোলাম আমার 500 বছর পাওনা পরিশোধ করছে, ও আমার কাছে পায় একটা। এই আমার দয়ায় ওর পাওনা, ওর জান্নাত ওকে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ভাই যখনে বলছে আমার দয়ায় ওর পাওনা জান্নাত দিয়ে দাও, এই গোলামের রাগ, পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কয়, আল্লাহ এটা কোন কথা? তোমার পাওনা কি? বলে ইবাদত। দিছি কত বছর? বলে 500 বছর। বলে পাইছো? বলে পাইছি। বলে হ্যাঁ। বলে আমার পাওনা কি? বলে জান্নাত। তুমি না আমাকে জান্নাত দিবা, দয়া ময়া কিসে? ওটা তো আমার পাওনা। আরে সুবহানাল্লাহ বলেন না। কথা বুঝি পেঁচটা বোঝেন নাই? হ্যাঁ, তুমি বলবে যে তোমার পাওনা জান্নাত নিয়ে যাও, যে আমার দয়ায় জান্নাত দাও, এটা কোন কথা? দয়া ময়া কিসের? আরে সুবহানাল্লাহ বলেন। ওটা তো আমার পাওনা, দয়া ময়া কিসের? আল্লাহ এবার রাগ হইয়া গেছে। আল্লাহ কয়, কিরে, আমি একে দয়া করে জান্নাত দিলাম, হোক ওদের পাওনা, কিন্তু দয়া শব্দটা ব্যবহার করছি, এজন্য এর প্রেস্টিজে লাগছে। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়ে কয়, এতই যদি তোর হিসাব, তাহলে দাঁড়া, তোর সাথে আমার হিসাব আছে। বলে কি হিসাব? বলে, এই বান্দা শোন, আমি যে তোরে 2টা চোখ দিছি, পৃথিবীতে অনেক বান্দা আছে যাদেরকে চোখ ছাড়া দুনিয়ার কানা করে পাঠাইছি, আছে না এরকম? আমি যদি তোরে দুনিয়ার জনমের কানা করে দুনিয়ায় পাঠাইতাম, আর তুমি যে আমাকে 500 বছর ইবাদত দিছো, তার বিনিময়ে দয়া করে তোকে আমি জান্নাত দিলাম। এই 500 বছরের ইবাদতের মূল্য যদি তোকে আমি ফেরত দিতাম, আর তুমি যদি দুনিয়ায় যাইতে, তোমার চোখ ছিল না, যাইয়া যদি কাউকে বলতে যে ভাই আমি জীবনে জনমের কানা, কোনোদিন পর নারীকে দেখি নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, 5 ওয়াক্ত দূরের কথা, অনেক দেখিয়েছে, এই 500 বছর ইবাদত করছি, এগুলো নেকিগুলো তোমাকে দিলাম, 2টা চোখের 1টা চোখ তোমরা আমাকে এর বিনিময়ে দাও। বলেন তো, কানা যদি এই 500 বছরের ইবাদত দিয়া তার এরকম করে কি কিনতে চায়? কারো ভালো চোখ কিনতে চায়, কেউ কি এই মূল্য দিয়া তাকে চোখ দিবে? আরে কথা কন না কেন? দিবে না, লাথি মারবে, বলবে কানার কানা। তার মানে কি? 500 বছরের ইবাদতের দিয়া, মূল্য দিয়া, 1টা 2টা চোখের 1টা চোখ হোক। আরে কথা কই না? 3 নম্বরে নামটা হতে হবে নবী, ওলি, গাউস, কুতুব, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুনআম আলাইহিম, যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়ে সিক্ত করেছেন, তাদের নামের সাথে। তাহলে এই নামগুলো হবে সুন্দর নাম। আর আমরা নাম রাখি কি? বল্টু, জল্টু, কোল্টু, নল্টু, সল্টু। আরে কথা কন না কেন? যে ছেলেকে জিজ্ঞেস করি, বাবা নাম কি? কয় সাকিব খান। সাকিব খান? কোন সাকিব খান জানেন? এর এত পাওয়ার, নিয়ে যায় নোক্তা ছাড়া, 2 বছর পরে নোক্তা সহ পড়ে।
আরে কথা কন না কেন? বাচ্চার নাম রাখছে হলো মাহিয়া মাহি, তারপরে রাখছে হলো কি যেন পরিমণি। আরে বাপ রে, পরিমণি আবার কেমন পৃথিবীর ইতিহাসে সওয়াব পেটে আসছে, আগে বিয়ে হয়েছে বলে। আরে কথা কন না কেন মুসলমান? লজ্জা করে না তোমার? তুমি কেমনে এদের সামনে তোমার সন্তানের নাম রাখো? অথচ হাদিস খুলে দেখেন, নামের ওসিলায় কিয়ামতে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করে দেবেন। মদিনা ওয়ালা নবী বলেন, কিয়ামতের ময়দানে হঠাৎ করে আল্লাহ পাক ডাক দিবেন, ইয়া মারইয়াম কুমি ফাদখুলিল জান্নাহ, রে মরিয়ম দাঁড়াও, জান্নাতে প্রবেশ করো। দুনিয়ার সমস্ত মরিয়ম দাঁড়াবে। বলেন তো এই খড়গপুরের মধ্যে মরিয়ম আছে না নাই? এই মরিয়মরাও দাঁড়াবে। আল্লাহ বলবেন, না না, আমি ঈসার আম্মা মরিয়মকে ডাক দিয়েছি, তোমরা দাঁড়াইলা কেন? সবাই বলবে, আল্লাহ আপনি তো মুতলাকান বলেছেন মরিয়ম দাঁড়াও, আপনি তো বলেন নাই ঈসার আম্মা মরিয়ম দাঁড়াও। আমাদের আব্বা আম্মা মরিয়ম নাম রাখছে, এই জন্য আমরা দাঁড়াইছি। আল্লাহ বলেন, আর তোমাদের আমলনামা খুলবো না, এই সুন্দর নামের ওসিলায় আমি আল্লাহ মরিয়মের সাথে তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম। সাবধান হবে। 4 নম্বরে আমরু বিসসালাহ, নামাজের আদেশ দিতে হবে। কি করতে হবে? হ্যাঁ, 7 বছর বয়সে নামাজ যদি না পড়ে 10 বছরে একটু মারতে হবে। আমরা কয়জনে করছি? বরং আমাদের ছোট ছোট বাচ্চারা মসজিদে যায় কি যায় না? আরে কথা কোন যায় না? বাধা দিবেন না, এদেরকে উৎসাহ দিবেন। 5 নম্বরে তালিমুদ্দিনিয়া, দ্বীনি ইলম শিখাবেন। কি শিখাবেন? দ্বীনি ইলম আছে। দ্বীনি ইলম মানে মৌলানা বানা লাগবে এ কথা বলি না, আপনার সন্তানকে পাক না পাপের জ্ঞান দিবেন। অন্তত আপনার মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন লাশটা নিয়ে জানাজা পড়াইতে পারে। আরে কথা কন না কেন? এখন তো নাই, এগুলো নাই। আগে শিক্ষা ব্যবস্থায় কি ছিল? আগে মক্তব পড়া লাগতো, তারপরে স্কুল। আরে কথা কন না কেন? আর এখন এমন ভাবে সিস্টেম করছে, ভাই রে ভাই, কি যে পড়ালেখা করায়। কি কয়? হাট্টি মাঠি উঠি, যারা মাঠি পারেনি তাদের খারা দুটো শিং। দুনিয়ার জগতের সবচেয়ে মিথ্যা কথা এটা। কারণ ভাইজান, কোরআন হাদিস বলে যেই পশুর শিং থাকে সেই পশু ডিম পারে। আর এনে কি কয়? হাট্টি মাঠি উঠি, তাদের খারা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। বেয়াদব। এই শিক্ষা আপনারা শিখেন। আবার কি শিক্ষাই কি জানেননি? আমি পাতায় জোড়ায় জোড়া মারবো, চাবো, চড়বো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া, এসেছে আমার পাগলা গোড়া। সব মিথ্যা। আবার এখন বাংলা ভাল লাগে না, ইংরেজি কয় ট্রিঙ্ক ট্রিঙ্ক, মাখরাস আদায় করে। আর এমন শিক্ষা নিয়ে আসা হইতেছে ব্যাংক ব্যাংক, কয় ব্যাংক কি স্যার? ব্যাংক কি? শিক্ষক এরকম করি কান দিয়ে কান ধরি প্যাক প্যাক শিখিতে। আরে কথা কন না কেন? ইহাকে ব্যাংক বলে। এই জিনিসগুলো মারাত্মক ষড়যন্ত্র। আমি বলি, যারা প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার কথা বলেন, আরে ভাই, যদি এই সন্তানটা বড় হয়, ক্লাস 8-এ যাইয়া বলে ব্যাংক কারে বলে শিখাইলেন, পাখির ডাক শিখাইলেন, হোয়াট ইজ দ্য সেক্স, সেক্স কারে বলে কিভাবে করতে হয়, তখন তো ফ্রি সেক্সের দেশ হতে এই বাংলার জমিন বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? শিক্ষা ব্যবস্থা কোনো মুসলিম মেনে নিতে পারে না। আমরা সরকার বাহাদুরকে জানাই, আপনারা মুসলমানের সন্তান, শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, কারামত আলী জৈনপুরের দেশ, লাখো শহীদের দেশের মানুষের পার্শ্বের পূজার চেষ্টা করুন। নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা জীবন থাকতে মানুষ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক না? সন্তানের শিক্ষা হল মেন জিনিস। আপনি বলেন কি? আমরা শুধু প্রতিবাদ করি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও এখন এই শিক্ষার প্রতিবাদ করছে, বলে এটা কোনো শিক্ষাই না। আল্লাহ জাতিকে সুমতি দান করুন, বলেন আমিন। 6 নম্বরে সৎপাত্রে পাত্রস্থ করুন। কি? সৎপাত্রে পাত্রস্থ। জামাই নেবেন দিনদার, পরেজগার, আর বউ যারা নেবেন সাদা চামড়া না দেখে দিনদারি দেখবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 6টা গুণ যদি, 6টা পাওনা যদি সন্তানকে দিতে পারেন, আর আপনার সন্তানও আপনাকে পাওনা দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
বাপ মার পাওনা কি এক কথায় বলে দেই, এক কথায় বলে দেই। এক সাহাবী বলছে যে হুজুর আমি যা কিছু কামাই করি সব আমার এই বুড়া বাপে খরচ করে, আমি কি করব? আল্লাহর রাসূল বলেন বাপ খরচ করো কেন? কয় আমি তো কামাই করতে পারি না। আল্লাহর নবী কয় শোনো, আনতা ওয়া মালুকা লিআবিকা, তোমার বাপ মা যেহেতু কামাই করতে পারে না, অতএব তোর কামাই তোর না, এটা সব তোর বাপের। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাপ মা কতটুকু পাওনা পায়, বাপ মা যদি কামাই করতে না পারে সন্তানের যত টাকা পয়সা আছে ওর না, ওটার সব অধিকার বাবার মায়ের। সুবহানাল্লাহ বলে। এই জন্য কুমিল্লাবাসীদেরকে একটা বলে দিয়ে যাই, যুবক যাবি বিদেশে তো যাবি বিয়ে করে, যা, বাধা দিব না, বাধা দেওয়ার কোনো কিছুই নাই, যা সুন্দর জীবন ঘর। কিন্তু যাওয়ার সময় একটা অনুরোধ করে যাই, তোমার বউয়ের নামে অ্যাকাউন্ট করে যাইও না, বাপমার নামে অ্যাকাউন্ট করে যাইও। বউয়ের নামে অ্যাকাউন্ট করে যাবে, এসে দেখবে বউও গেছে তোমার টাকাও গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব সাবধান হয়েছে, অতএব সাবধান হয়েছে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনাদের বক্তব্য আমার তো আর একটা মাহফিল আছে। আপনার মাহফিলে যদি এরকম হতো তাহলে আপনারা মানতেন? শোনেন, কেউ যাবেন না, বসেন, সবাই বসেন, সবাই বসেন, মেহেরবানি করে বসেন, কেউ যাবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আপনারা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটু বিবেচনা করে দেখবেন। আমি আপনাদেরকে এই 1.5 ঘন্টায় অনেক কিছু দেবার চেষ্টা করেছি। দুনিয়ায় যদি আর দেখা নাও হয়, আখিরাতে জান্নাতের সিঁড়িতে যেন আল্লাহ আমাদেরকে দেখা করে দেন। বলেন আমিন। আরো জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এর পরের যে পাওনাদার, সেই বাপ মার পাওনা তো শেষ হয়ই না। বাপ মার পাওনা এত ব্যাপক, মারা যাওয়ার পরে সন্তানের পাওনার পরিশোধের শেষ নাই। আল্লাহ বুঝাইয়া দিয়েছেন বাপ মার পাওনা বাপ মা মারা গেলেও তোমাকে দিতে হবে। সেটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এর পরের পাওনা হলো রাষ্ট্রের পাওনা আছে জনগণের কাছে, জনগণের পাওনা আছে রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের পাওনা জনগণের কাছে আছে 22টা। কয়টা? 22টা। আর জনগণের পাওনা রাষ্ট্রের কাছে আছে 72টা। কতটা? 72টা। এইগুলো বললে সমাজের অসঙ্গতি থাকবার কথা নয়। সব মানুষকে শুধুমাত্র আদলের এই খণ্ডাংশ যা কিছু আলোচনা হয়েছে এগুলোর উপরে আমল করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই বিশাল খরচ আমাকে দাওয়াত দিয়েছেন হাবিবুল্লাহ। কই হাবিবুল্লাহ কই?